Allahu Akbar, Allahu Akbar. কিন্তু যে মেসাবে ওয়াজ করতে তানে খালি এই তো নাই এ বুঝবার দে বড় তো শুনুন তো ইমাম নবী লেখেন ও যে আলিমর ওয়াজ শুনিয়ে যে মানুষে খালি আইছে না আলিমর মহব্বত তার ভিতরে আনাই দিছে নবী দিয়ে ফরমাইন আল্লাহ তারে জান্নাতের রাস্তা দেখাই দিবা বড় জোরে বললেন সুবহানাল্লাহ নবী দিয়ে ফরমাইন মুআল্লিমা আও আলিমান যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে তিনটা দরজা হাসিল করো এক নম্বর আলিম হও যদি আলিম হইতে পারো না আলিমর ছাত্র যদি আলিমর ছাত্র হইতে পারো না মুহিব্বান তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও আর বাদ দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তো বাত আছে তো ঠিক আছে সুবহানাল্লাহ ভাই এটা আগে বড় নেই কি পয়সা বের মুল্লাই তোর কামে ধরে দুইটাই মে এ দুনিয়া আইতে আর দুনিয়া থাকি তাহলে মোবাইল কে ফরমান বড়াই বড় কিছু বড় দন্ড দিছি ইসমা দুইটাই মানে এটা আগে দিব চলে না আসামি রইলে বাইরে বনে বিদ্ধ জুলে না যত লোক ভিতরে যাবে যেন শান্তি মিলে না আসামি রইলে বাইরে বনে বিদ্ধ জুলে না আগে দিয়ে যায় বলে দিয়ে যায় পুলিশে যদি ধরিলে দুই মাঠে মারে সেটা আগে দিব চলে না আসামি রইলে বাইরে বনে বিদ্ধ জুলে না জঙ্গল আসামি নাই যদি আর যদি টেনশন হয় कोई को हार से आइला हम तेरे अदा का ही लागे আসলে না এর বলে ভিতরে সন্দেহ থাকলে যেসা বেটার সন্দেহ হয় আমার ওয়াজ নিয়ে বুঝবাই ভাই আসামি শেখে আছো আল্লাহর নবী ফরমায় গুনাহ থেকে বাঁচতে হলে আলিম বনো আর যদি আলিম বনতে পারো না আলিম স্টুডেন্ট বনো যদি আলিম স্টুডেন্ট হতে পারো না তাহলে আলিমের মহব্বত অন্তরের মধ্যে হারাও কেন না আল্লাহর হাবিব ফরমায় নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল জাহিল ব্যক্তির ইবাদতের চাইতে প্রকৃত একজন আলিম গুরু হইয়া থাকলো বালা মানবাইনি কইলে দেড়াই এটা বুঝুন বলে উঠেছি আল্লাহর হাবিবে ফরমায় এটা হিকায়াত আছে কিয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা ইলা বাবিল মসজিদি ফারাআ শাইতান ওয়া কাইমুন রাসূলুল্লাহ দিকে ইলা ফাকালা মা তাসরাউনা একদিন নবী দিয়ে মসজিদের দরজা দিয়ে তখন বলে শয়তান তো ইয়ে হইছে মসজিদের ভিতরে শয়তান হামাইনি না ভারত আছে মিশকাত শরীফের হাদিস আযান শোনার লগে লগে শয়তান যতক্ষণ আযানের সুর যায় ততক্ষণ শয়তান দৌড়িয়া যায় হাদিস শরীফ হইছে দৌড়াতে খাদি খাদি শয়তান যায় আযান শেষ হয়ে গেলে শয়তানে কি করে মিশকাতুল মাসাবিহর মাঝে আনো আযান শেষ হয়ে গেলে শয়তানে স্টিয়ারিং ঘুরাই দে কিটা বলে ঘুরাই স্টিয়ারিং ঘুরাই ঘুরাইয়া আযান মাথার মাঝে সুন্দর কাপড় লাগাইয়া মসজিদে যাইতরা ও মুসল্লির লোক দরিয়া মসজিদ পর্যন্ত আয় আল্লাহর নবী ফরমায় মসজিদের গেট পর্যন্ত আয় শয়তান মসজিদের ভিতরে হামায় না এই হাদিসের মধ্যে লেখা রাসূলুল্লাহ ফরমায় শয়তান মসজিদের ভিতরে হামায় না এইখানে কিন করিও না শয়তান মুসল্লির লোক হইয়া মসজিদে হামাই যায় তাহলে কি জোর দরবার হইছে মসজিদে না কত সাজা বন্ধ থাকে জোর কিছু না তো রব হইছে না আসর বাদে মুখে দিছে এবার যেমন তাই না আসলে খালি দেবা গড়ি কাটা লাগার পর আমরা অনেক ঘটনা বুঝা করিয়া ভিডিও বুঝা করতে পারছি ও আর কি আচ্ছা বলে খান কাম লস হয়েছে বেটি হয়েছে আসলে বেটিরে ফিরতে ফিরতে হয়েছে উন্দালোর হসাইতে উঠে গিয়া খাইও খাইছে না হেও
ভাদর দিন বিয়ানে দেখে বেটি হুতি লইছে পেশাওয়ালোর দ্বারো আর হে উঠানো বইয়া আলি লইতে পারার ভীষণ মগে হয়তো জানোর জান কলিং যারা দেখান আস্থা যেমনি দেখছে রে ভাই রোজা দেওয়ার পরে ঈদের দিন গেছে হাড়ি দিছে না বউরে এর বাদে আরো 3 দিন গেছে ঈদের রাত সামান্য মাছ আনছে 3 দিন বা 4 দিন গেছে এর বাদে বেটির আরো ঘুমাইছে বিয়ানে বিয়ানে বেটিছে বেটা বেটিয়ে দরবার লাগার পরে দেখিও প্রায় সময় আপন বেটি আপন বেটা যদি দরবার লাগে বেটিয়ে যদি দেখে তোমার বেশ ভালো লাগে না হাড়ি দি দাঁত কামড় মারবো নিয়া খান্দেশা নিয়া বাতর প্লেট খুব ভালো শুনতে চাইল আশা নিয়ে দেখে আসো ওয়াজ করলে ভালো সেকেন্ড মিলাইতে আশা নিয়ে দেখে বুঝলি বেটির খালি গুছা নাই তোমার খালি গুছা আছে নি জেসার জেসাটা করো বেমারিন মরতা ও হেরা উঠে গেছেন বিয়ার এখন করতা আমার বলে মুখ লম্বা উঠা বেতর ভাই চোখ বলে হলুর গাল বলে হামাই সুসো ইয়ার গেছো তোমার তো বউ সাত রুটা বর বাদে খেয়াল হইল নি বউ সুবহানাল্লাহ নাই পুরা তো কেউ কেউ কইছে না বেটাই বলল না নোর সাইড করে না নজর দিন মজা করে আই না তোমরা তো লক্ষ্য করো যুবক ভাই বেটা বেটির দরবার নয়া নাই স্বামী স্ত্রীর দরবার নয়া নাই 4 দিন 8 দিন বেটির কুটুম হইতা কিন্তু বেটির গরো মাছ নাই আত্মা বেটা উঠানো রইতে আবার লুসুন মাখে আর বেটি বেশাবালার ধর বইয়া গেল দুনিয়া কান্দে এই বেটির জামাই বড় মাছ মারার অভ্যাস আসলো কিতা আসলো এখন বেটা উঠানো বেটি বেশাবাল সেই করে সওয়াল নাই কত সময় দাদা বেটিয়ে সাইতো কিলো তো বললাম বিরিয়ানি নাই কি জানি ঘরোই আটটা বেটিয়ে দেখে তাই জামাই লোকের সারা মাছ মারার যাইতে রাখি খানো যাইতে রাখি বেটিয়ে কবাই বিরিয়া কইল জামাই ভূমিকা দিল বেটিয়ে কইল সারা যাইতে রাখি মাছ মারা আর নি যাইতা একে বেটা তো আসলে তুমি বিরিয়া কর বিরিয়া কইল সুবহানাল্লাহ বেটিয়ে জামাই বিরাই দিছে বেটিয়ে জামাই বিরাই দিছে মধুসও লাগাই তিনও লাগাই বিরজালের দিয়া বইছে যে ঢিলে কি মাছ না কেমন সারা যাইতে রাখি মাছ মারা তার নি যাইতা একে কল্লা ঘুরাইয়া বেটা খাইলাম না দইলাম না কিলা যাইতাম তে ভাব দিন তো যাইতাম কিলা খাইছি না যাইতাম কিলা বেটিয়ে বলে শিখাতা আছে মাছ বিরান নামাইয়া খাইলা হতে বেটা আসিল লাঠি লাগাল হয় না হইলো খাটো নাই শিখাও নাই কিলা খাইতাম তে বেটিয়ে বললো কালির রূপে গাইল ধইয়া নামাইয়া খাইলা হতে বেটা হাত ঘুরাইয়া বললো কোথা আমার ছায়া বুঝ হইছে গরো আইতে জুড়ে হোস মহান এই হলো বেটির বুদ্ধিমান কি বেটির সংসার করে যাইতে পারবো সুবহানাল্লাহ আর কিছু বেটি না সই আমার কাছে ভুল লাগে আমার ভাইয়ের নাই তোরা দুজন দিন থেকে বলি হতো না যার কারণে আল্লাহর হাবিবে ফরমায়েন 1 নম্বর বাচ্চারা স্কুল হইল মা এবং বাবা সুবহানাল্লাহ যেদিন আমার গর্ভ মায়ের গর্ভের মাঝে আমি গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইনসান নজর করে দেখো কোথায় থেকে তোমার তন্ডে পয়দা করা হইল আল্লাহ জবাব দিয়া কইন পানি থেকে ইনসান জাত পয়দা বাবার মেরুদণ্ডর ভিতর দিয়ে একটা জল বাহির হইল আর এই জলটা মায়ের গর্ভের মাঝে গেল
মমর বাতি গলিয়া জ্বালা নিচে ঘুম জমে বাবার মনির লুৎফাওয়ালা মায়ের গর্ভের মাঝে যেদিন গেল আল্লাহ তাআলা ফরমায় নবী দিয়ে ফরমায় 40 দিন পর্যন্ত বাবার মনি আমার মায়ের গর্ভের তুলে রইল আরো 40 দিন আল্লাহর যাতে এই মনিরে আল্লাহ রক্ত বানাইলা আরো 40 দিন করে এই রক্তরে আল্লাহ হাড্ডি বানাইলা আরো 40 দিনের ভিতরে আল্লাহর যাতে এই হাড্ডির জায়গা দিয়ে আল্লাহর যাতে মুসলা পয়দা করলাম আসাম টাইপ গোর বানাইনি আপনারা জি রোডি খালি রোডে গোর হয়নি বালি পাথর লাগেনি সিমেন্ট লাগেনি মুসলা লাগেনি বালতি লাগেনি জুগালি লাগেনি জেলা কাসাবান দিয়া মুসলা ধরার লাগিয়া সাটারিং তক্তা যদি লাগে না তাহলে পিলার খড়া হয় না আল্লাহ ফরমান যেদিন তুমি তোমার মায়ের গর্ভের মাঝে গেলা রে বন্ধা আমি আল্লাহর কাছে 60 জন ফেরেশতা মিস্ত্রি জুগালি তোমার মার পেটে দিলাম কতজন 60 জন বডিগার্ড এক মুমিন বাচ্চা লাগিয়া মায়ের গর্ভের মতো আমাদের এই জায়গা পৃথিবীর জমিন আর আসেনি খবর করতে পারো এই জায়গা 40 দিনে হাত বলে 40 দিনে রক্ত বলে ভাই মুসলমান মানুষ বানানোর কারখানা কাটাইন বলে আল্লাহ টাইম আল্লাহ কিরা বানায় বলে আল্লাহ যেদিন করবো প্রথম আল্লাহ তার নবী বড় লাগে আরবি যে মাতমাতিল্লাহ কোরআনের ভাষায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ খাব দেখতা যেটা খাব দেখতা নবী দিয়ে পরের দিন খাব খুলে যাইতো এমত অবস্থায় দেখা যায় নবী দিয়ে কইলে আমি যা খাবো দেখি সেটা আমি পাইলাই এই অবস্থায় রাসূলুল্লাহ একাগ্রতারে পছন্দ করিয়া রাসূলুল্লাহ দাঁড়ে হেদারে সিলেক্ট করলাম সুবহানাল্লাহ কোন গারে হীরা 2 দিন 3 দিনের বাটে আল্লাহ নবী খানি লইয়া যাইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন 3 দিনের বাটে আল্লাহ নবীরে খানি দিতা খাজুর দিতা গম দিতা আটা দিতা 3 দিনের দিন নবী কুরিয়া আইতা হঠাৎ একদিন দেখা যায় রাসূলুল্লাহ কুরিয়া আইনা ও মুসলমান আল্লাহর হাবিব যখন কুরিয়া আইলা না খাদিজা আমার মা চিন্তা করেন আখটা হাতে দিতে দেখেন দিনের নবী খাদিজা দিয়া বাড়ি ভিতরা রাসূলুল্লাহরে দেখাইলা খাদিজা দেখলাম আল্লাহর নবী খাদিজারে দেখে ফরমায় জাম্মিলুনি জাম্মিলুনি আমার খবর উড়াও ফাজাম্মালু নবী যে খবর উড়ানি হইলো হাত্তা যাহাবা আনকুর হাওয়া ওয়া আখবারহা আল খবর ইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব ফরমায় যেই সময় খাদিজা ফরমায় আয়েশা ফরমায় আল্লাহর নবীর তা ফুটে গেছে কোন কারণে বলে আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হয়ে গেছে সর্বপ্রথম যেদিন কোরআন নাযিল হইছে ও মুসলমান লক্ষ্য করো এদিন আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হইতে সময় নবী জিয়া ফরমায় ফায়াফসিমু আন্নী ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা আমার উপরে কোরআন নাযিল হইতে আমি নবীর পেশানি গামি যাইতো ওহু আশাদু আলাইয়া আমি নবীর লাগি এটা বড় কষ্টকর হইতো নবীর উপরে কোরআন আয়াত হইতে নবীর সারা শরীর গামিয়া যাইতো আপনারা যতটা আয়াত পড়িলে একজনের মুসকামিছেনি তোরা আল্লাহর নবীর উপরে যেদিন কোরআন নামা শুরু হইল গারে গাত গেলা হযরত জিবরিল গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইকরা নবী দিয়ে ফরমাইন আমি পড়া জানি না মা আনা বিকারিন মে क्या पढ़ता हूं मैं पढ़ना नहीं जानता আমি পড়া জানি না আবার জিবরিল ফরমাইন রাসূলুল্লাহ ফরমাইন ওয়াকাত তালানি সুমা আরসালানি আমারে নবী ধরই কই না আপনি পড়ো আবার ছাড়ি দে সুম্মা কুলতু মানা বিকারিন আমি কইলাম আমি পড়া জানি না 3 নম্বরে জিবরিল সিবাম আল্লাহ আর কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাসূলুল্লাহ যখন বলছেন ইকরা শেখার পরে বিসমি রাব্বিকা আছে অর্থাৎ নবী দিয়ে বুঝাইছেন পড়াটা আল্লাহর নামে হইতো আল্লাহর নবী ইকরা বিসমিল ফাস আয়াত পড়া শুরু করে দিছো সুবহানাল্লাহ এক গুরু আলিম হলে লেখেন নবী পড়া জানেন না হেলালো শুনি দেই
এইবে উবিদ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল যেদিন আল্লাহর নবীরে জিবরাইল আমার কথা খেয়াল করিও আমি খুব কোন মাত্র যাইতাম 9টা উঠার কথা হঠাৎ রুটিন করতে চাইছে যাই এরা আমার ভাই এই নামে তারা ভাই ভাই মুসলমান নবীজি আয়াতের মাঝে এই সময় দেখলা ইকরা বিইসমি রাব্বিকা ইকরা ফরি বিইসমি রাব্বিকা উইথ দা নেম অফ ইওর আল্লাহ নবীজি যখন বুঝাইছেন আল্লাহ অর্ডার করছেন আল্লাহর নামে পড়ার লাগিয়া আমার রাসূলুল্লাহ অটোমেটিক্যালি কোরআন পড়া শুরু করে দিছো একবার জিবরিল দুইবার জিবরিল তিনবার জিবরিল তকরার কিয়া सीना में सीना लगा कर दप्पा चप्पा लगाया जब रसूलुल्लाह रहेगा वही लाकर जिब्रील आकर वही लाकर जिब्रील आकर सामने खड़ा जब रसूलुल्लाह रहेगा तीन बार जिब्रील सीना मारছে তাহলে এই ছাত্রদের মেসাবে তিনবার মানুষ যদি 300 বার মানুষ যদি বিশাল লইয়া গেল আগর মানুষের মধ্যে মেসা মাংস আপনার হাড্ডি কেবলা কই হাড্ডি আপনার মাংস আমার ফুলবার হয়ে যাবে না মানুষের সাথে হতে এই অবস্থা বেদারো লাইনি আমার মাথায় উড়াস্তা কই না নো হলো নাম দিয়া মানুষ দুই আল্লাহর হাবিবে ফরমান যখন আমি শুনলাম আল্লাহর নামে আমি পড়িতাম তখন আল্লাহর নবী পড়া শুরু করে দিয়েছে একগুলা কোন রাসূলুল্লাহ পড়া জানতা না কি কি হইছে জানতা না আমি হেলাল ভাই যদি বলি গজল খো এতে তো আমার জানা আছে আমি তাই গজল জানবো বলা যাবে এটা কোনটা তুই না কাউরি এর বেটা কিতাব লেখলো দেওবন্দি ঘুরতে গেছে মুস্তাকি কইতে হবে আসানা বিছে আসামি না বিছে তো ভাই কোরআনে কইছিল গাছে কোরআনে কইলো শোনা ভাই আস্তে সেদ মারিস কোরআনে উঠিয়া কই শোনা ভাই আমার কোনো দোষ নাই তোর ভাই আমার ফকি ভাই আমায় কাটে আসানা বিছে কোরআনের বাদে আপনারা কিতা দিন লাগে ড্রিলিং দিন পাস আর কিতা আচ্ছা বাস হইয়া পড়াই লাখা হইয়া জান বাঁচাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনারা দেশে গরুর দুয়াল লাকড়ি আছে কি ইবা কিতা লাগে আমরা কিতা ভাই পেটিতে লাগা চিন্তা সাতনি গাছ দিয়ে দেখলাইনি দুয়াল বানাইতে আপনারা ইবা আছে নি লাকড়ির দুয়াল আছে আছে কিতা কত গাছ পাতলা একটা গাছ আছে না আমরা এটা পরিবর্তন মানুষের সাত নিয়ে আপনারা কিতাব পোষ দে পোষ ইহুদি কিতাব করো বিমুন দিলে আর গুলো যদি দেওয়া আল্লাহর হাবিবের উম্মত হল বাবা আদম আলাইহিস সালামের খেতর লাগি আল্লাহ দুইটা গরু দান করলা একটা গাই আর একটা বলদ আদম আলাইহিস সালাম জানুয়ারি বলেছেন গরু সামনে বইয়া যাবে হঠাৎ জিবরিল আইয়া বলিলা বলিলে হইতো নাই আপনার গরু বলিয়া তুমি নকে আনছো কাপড় দিয়ে আনছো না আওলাদে আনছো কিতা নাই আদম আলাইহিস সালামের সাল চাইছেন আমরা সাল চাই আমরা বাবা হাল চাইছেন আমরা হাল চাই আমরা বাবা বীজ রইছেন মাটির মাঝে আদমের আওলাদে হবে বলে নতুন তাদের নাম দেওয়ার বাবা বুঝে রইতা না তাহলে আপনি রইলে না ফিলিস্তিনের জমিন থেকে আঞ্জিরের ফল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মক্কার জমিন নিয়ে বেশিটা কথা লাগি তাসহিলুল মানাফি ফিত তিব্বি ওয়াল হিকমাতে আল মুস্তাফা ওয়াল আশিফা ইল্লা আমার মধ্যে আল্লাহর বন্দা দেখছেন রে ভাই আঞ্জির গাছের ফল যদি দেড়িয়া তিনবার করে কোনো মানুষ খায় আল্লাহ তার পেশা বলল কে পাত্র বানাইলা কেন এগুলো তো নবী আইছে আঞ্জির গাছের নবীর আত্মা খাজুরের বিসি আপনারা খাইয়া কুম্বাই বলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর দোয়ায় আপনার দোয়ায় হরমের ভিতরে একটা দিনও আমি খাজুরের বিসিটা মারি ফেলাইছি না সারা খাজুরের বিসি আমার পকেটে লইয়া বালি আইতাম
আমার মনে হয় তো খাজুরের বাগান আল্লাহর নবীর দ্বারা সৃষ্টি হয়েছে ইফতার করার কত সওয়াবের কাম ইফতার আটিয়া কি করিয়া পিছে ইটা মারি ফেলাই একটা বার হুশ করলে না ভাই এই খাজুর আল্লাহ খার হাতের দ্বারা জমিনে আইলো একমাত্র রাসূলুল্লাহর হাতের বরকত আপনারা শুনছো জুটিত না একটি দানা খাজুর কোনদিন হায়রে আমার নবীর মায়ার দিন মাস যাইতো নবীর চুলায় না জ্বলিত আগুন হায়রে হায় ছাতির দাগ রইত নবীর বদনে তখন নবীজি এমন মাটি ধারণ করতাম মাটির ছবি রাসূলুল্লাহ শরীর উঠে দিত বেড খাবার একটা দিন রাসূলুল্লাহ মাথা করলে পাও বার হয়ে যাইত আর নবীজির পা করলে রাসূলুল্লাহ মাথা আল্লাহর হাবিবের উম্মত হল আজ গরিব মানুষের করো খানি নাই 7-8 হাজার টাকার মোবাইল কিন্তু তার আছে রে ভাই আজকে গরিবর করো খানি নাই 3 ব্যাটারি টস আছে রে ভাই গরিবর করো খানি নাই 7,000 টাকার টিভি লাগাইয়াছি ওরে 14 মাসের মুঠি নাই থেরাপিও করিছে না বাজারও 3 কেজি জিলাপি মারি দে ইলা মানুষ আমি পাইছি কিন্তু মসজিদে মুঠি দিতে পারে না ও লক্ষ্য করো যুবক ভাই আল্লাহর হাবিবের হাতে বানাইল মসজিদে খাজুর বাগানের সার দিয়া খাজুরের ডাল দিয়া সার দেওয়া তাই বড়জমিনের মসজিদও আমি গিয়া দেখলাম এই মসজিদ আমার সম্ভব হইছে না কারণ যাইতে যাইতে পুলিশে বিল লাগাই দিছে আল্লাহ আপনি ধরে নেক শুনে আমি জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ইমাম তো বড় আছে ইলা বেটি না ইলা যদি কোনো বিয়া করি আনতে আর কোনো দালাই কর মঙ্গল তে মা লাগান পুরো বেটি ਨੂੰ চইতে শোনাই আসলে বাবা লাগান চলে আসে নি আদম আলাইহিস সালাম বলেন 40 মন মাটি লাগছে আমরা বাবা আদমরে বানাইতে শুনি কত মন 40 কেজি এক মন 40 মন যদি হয় সাইজরা শুনলো 1060 কেজি সুবহানাল্লাহ 1060 কেজি আমরা বাবা শুনলো মাটি লাগছে হাইলার দিকে যদি একটা ওজন বড় করিয়া কো আমার ওজন 1 কুইন্টাল 22 কেজি মাশাআল্লাহ তো কই না 1000 ওজন তো কম হইল আমরা আদম রাসূলের বাবা রাখলো 1000 সুবহানাল্লাহ কইনা আর লম্বা আসলে 120 120 লম্বা আপনারা দুধুর জায়গা হইবানি কুলো কেটে 120 লম্বা মানুষ দুধুরের দিকে 12টায় বকি দেওয়ার শুরু করবো একজন গাও তুলি পাইব বললাম মেসা ও মেসা যদি চিন্তা করো কোনো উপায় নাই খুব মূল্যায়িত দরকার পড়েছে আটা বেলা করার পরে যদি বেরোতে উপরে কোনটা দেখিলাও বুকুর যত সেভ দাও ফিল্ড দিয়ে আড়াই কেজি বউ মসজিদের মেসা বলবে লাগে না ইবনে সিরিনের জমানার এর বেটায় খাপ দেখলো মসজিদে আজান দের খাপ চাকওয়াত গেছে যাইতে সময় তার লগর বন্ধু লইয়া যান রে ভাই চল আমার খাপ চাকওয়া খবরটা লইয়ে ইবনে সিরিনের মতো খবরটা বের করা সেই জমানা তার কেউ নাই ছেলেটা লোকে গেল যে ছেলে লোকে নিল ও ছেলে গিয়ে তার খাপ স্বাভাবিক আইছে এটা খাপ বলে আমি দেখলাম কবে মসজিদ আজান দিয়ার সুবহানাল্লাহ ইবনে সিরিনে বলেন বাবা তোমার আজানে কর তুমি আগামী বছর হজ যাইবা লগে পুয়ে বলিছে ই বেটা কয় আমারে লগে লইয়া আইলো আইয়া বেটা সাপ কইয়া গেল কি হজ গিয়া আছে আর আমি আর রইলাম ইবনে সিরিনের বড় বেটা সিয়ালো বলল মাথা জানালো সাহস নাই আনলো আমার লোকে আর বেটা আইয়া আমার লোকে লইয়া আইয়া হে বেটা হোটেল আর কি তার খাপ হইয়া ওই সময় হেও দাড়ি গাছুইয়া কয় আমার কথা কেন জানি হেও কয় দাড়ি গাছুয়ার কর হুজুর
আমিও গেছে আল্লাহ দিয়া কিতা দেখতে কারণ তার ও ইবনে সিরিনে কইনা ঠিক আছে তোমার সাহেব আমার পয়লা ব্যক্তি যে খাম দেখলো সেই খবরটা বিরই লয়ে হজে যাইব আর 2 নম্বরে তুমি করাই দেখছো খাবে দেখছো আজান দেরা তোমার খবরটা বিরইল আগামী খাই শরীর ধরা দেইবা 11টা পর্যন্ত হইতো আমরা না ও তো মানে এটা দেখি দেখি কতবার দেখি দুরুদ পড়েন আল্লাহুম্মা জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ তো শেখ ইয়াহিয়া মুনি দিয়ে দেখাইলা মুমিনুর পাওয়ার পাঞ্জাবি দিয়া সুবহানাল্লাহ আমরা পাঞ্জাবি তো লইতো না ইনশাআল্লাহ Amin. Asal lirik-lirik mahalla. Asal lirik-lirik mahalla. Arta dele factor sani or sign ni na. Bazar mein bala. Piyazor gon bala na biri gon bala. Piyazor bala. Kintu Rasulullah kutira piyaz gaya musite sayuna. Firiste zakta marna. Amra mano kuro. আমি তো 2 মাস আগে জগন্নাথ গেছিলাম বাঘ উঠানোর জন্য মাইজলামে ব্রিটেনের পর কলকাতা রেডি হয়েছিনি আমি বললাম ও বলো তার কোনদিন ঘোরাইয়া থাকে ওইছে না তারপরে আপনাদের তোমার বলাই বলি অথবা কি খারাপ পড়াইনি আমি বললাম ও বলো তার কোনদিন ঘোরাইয়া পড়তায় বাঘ জরুরি তো ওটা টানার করে তোমার তো বুঝ হতো নাম কুকুর মরা মরমু না মানুষ মরা মরমু করোনায় দেখাইয়া দিল ডলারটি গাছ করি মানুষ খবর তুইলা ঠিক কিনা আজকে অবস্থা তো আল্লাহর হাবিবে বলমাই আমার যে সময় কফ গেল রাসূলুল্লাহ যে সময় কোম্পানি বন্ধ হইল ওই সময় খাদিজা দাঁড়া বলো নবী দিয়ে বলবেন ইয়া খাদিজা লাগাত খাসিতু আলা নাফসি ওরে খাদিজা আমার ডর লাগে আমি নি মারা যাই আমি নি আল্লাহ ফুলের বর্তমানে বলেছে এটা মানুষ আছে খাদিজা রে রাসূলুল্লাহ কইতরা ও খাদিজা আমি নি মারা যাই সুবহানাল্লাহ খাদিজা বলেন কাল্লা কখনো সুবহানাল্লাহ আজ যদি আপনি স্বামী হইয়া তুমি গিয়া আর আপনার বউরে কোন যদি আমার কিতাব বলে গোলাপ দুনিয়া বেঠে যদি কয় কিতাব আছে আমরা কিতাব আমার থিয়েটার লিখে গেলি কখনো না যদি বেঠে গেলে কই নিতে পারে তাই লাগে যাই যাইব না যাই না কারণ খাদিজা রাসূলুল্লাহর কইছেন কখনো আপনি মরতাই না এর বাদে খাদিজা কই ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম সুবহানাল্লাহ